তখন আমরা ন্যায্য অধিকার চাইলাম, উনি আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে দিল। দেশে বেগুন নাই, উনি বলে কুমড়া দিয়ে আমাদের বেগুনি বানায় খাইতাম। ছাত্রলীগ করে, তাদের তো লজ্জা হওয়া উচিত। কালকে তাদের বোনদের উপরে হামলা হবে, তারা ঠিক এভাবে তাকায় রাখবে না, তাদের নিজেদের বোনদেরকে মারবে। আপনার কি মনে হয় এত অত্যাচার কে সহ্য করবে? আসলে এটা তো একটা শেষ হবে। রাজপথে অবশ্যই থাকবো, যতদিন জীবন আছে ততদিন থাকবো। আমি এই বিশ্ববিদ্যালয়ে একজন অর্থনীতির ছাত্র। আমাদের যখন কোনো প্রেজেন্টেশন না হয়, আমরা দেখি দেশের থেকে কি পরিমাণ টাকা পাচার হয়ে যাইতেছে। আমরা এ নিয়ে কিছুই বলি নাই। উনি আমাদের যখন দেশে বেগুন নাই, উনি বলে কুমড়া দিয়ে আমাদের বেগুনি বানায় খাইতে। আমি জানি না একজন সরকার প্রধান কিভাবে এগুলো বলতে পারে। আমরা এগুলোও মেনে নিছি, কিন্তু যখন আমরা ন্যায্য অধিকার চাইলাম, উনি আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে দিল। কিভাবে দিল আমার জানা নাই। এর প্রতিবাদ করতে যখন আমরা রাজপথে নামলাম, আমাদের বোনদের উপরে কিভাবে কুত্তালিক পাচাটালিক হামলা চালায় আমার জানা নাই। আর উনি একজন দেশের প্রধানমন্ত্রী মেয়ে হয়ে উনি কিভাবে এসব সহ্য করতেছে তাও আমার জানা নাই। আর কি বলবো ওনাকে নিয়ে? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হামলা চালাইতেছে। আজকে আমাদের মেয়েদের কথা হচ্ছে, আজকে আমাদের হলে না হামলা চালায়। আজকে যখন আমরা নামতেছিলাম লাঠি নিয়ে কেন নামছি আমরা? কারণ রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাষ্ট্র লজ্জিত হওয়া উচিত। আমাদের ভাইরা যারা ছাত্রলীগ করে, আমাদের ডিপার্টমেন্টের ওদের কাছে আজকে আমার প্রশ্ন যে দুদিন পরে দেখা যাবে তোরা আমাদের উপরে হামলা চালাবি, আমাদের বোনদের উপরে মারবি, মানে তোদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত। মানে মানুষ পা চাটলে কিভাবে চাটতে পারে? কতদিন পা চাটবে? আসলে আমরা ভীত হইলে তো আজকে এত মানুষ জড়ো হইতাম না। এটা আমরা দেখাই দিছি যে আমরা ভীত হব না। যতদিন জীবন আছে আমরা সংগ্রাম করে যাব। ছাত্রলীগের তো আজকে কর্মসূচি ছিল 3টায়, তারা তো মাঠে আসে নাই। তারা তো মাঠে আসতে পারে নাই, তাদের তো লজ্জা হওয়া উচিত। কালকে তাদের বোনদের উপরে হামলা হবে, তারা ঠিক এভাবে তাকায় রাখবে না, তাদের নিজেদের বোনদেরকে মারবে। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ের উপরে এভাবে হামলা হয়েছে, তার ভাইও কিন্তু ছাত্রলীগ করে। আমার মতে ওই মেয়ের জন্য আমার ওই ছেলের দায়ী। ওই মেয়ের বাবা মা যদি এটা শুই না থাকে, তাদের ছেলের বিচার হোক। যেই সব বাবা মেয়ের ছেলেরা ছাত্রলীগ করে, তাদের দেখা উচিত যে তাদের ছেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি করতেছে। তাদের ছেলে আরেকজনের মেয়ের উপরে হামলা চালাইতেছে। আমাদের গার্ডিয়ানদের যত চিন্তা থাকে মেয়েদের, ছেলেদের কারণে যে আমাদের ক্ষতি হইতেছে, ওনারা এটা দেখবে না। ওনারা এটা দেখেন আপনার ছেলেরা আমাদের উপরে কি হামলা চালাইতেছে, এটা দেখা উচিত ওনাদের।